নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এখনও প্রায় ৪০০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্যার পানির স্রোতে বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো। কয়েকটি ভিডিওতে সেখানকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নেপালে যেন কিয়ামত নেমে এসেছে। বুধবার ২৬ আগস্ট ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসোয়া এলাকায় এই বন্যা আঘাত হানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে একটি ভূমিকম্পের কারণে তুষারধস হয়। পরে গলে যাওয়া তুষার ও বিপুল পরিমাণ পানি ভুটেকশি নদীতে নেমে এসে আকস্মিক বন্যার সৃষ্টি করে। বিবিসির খবর অনুযায়ী এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার সময় ওই এলাকায় থাকা ২৯১ জন পর্যটক ও ৯৩ জন নেপালি নাগরিকের অবস্থান এখনো জানা যায়নি। নিখোঁজদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিক। নেপাল পুলিশ জানিয়েছে, সব নিরাপত্তা সংস্থা একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা জরুরি বৈঠকের পর জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে চিকিৎসক দল, স্কাউট ও রেডক্রসের সদস্যদের সমন্বয় করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নেপাল ও তিব্বত দুই পক্ষের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার কাজে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।